হয় তাহলে 20টা মাসুক বাচ্চার দাম হচ্ছে আপনার 80,000 টাকা। আর একটা মাসুকও লালন পালন করতে খরচা হয়েছে প্রায় 25 থেকে 30,000 টাকার মধ্যে। সেখানে আপনি দেখা যাচ্ছে যে প্রায় 40 থেকে 50,000 টাকা কিন্তু একটা মাসের থেকে কিন্তু ইনকাম করতে পারেন। তার জন্য এটাকে আমরা ক্রস ব্রিড বলবো। তো সবচেয়ে ভালো ফল পেতে গেলে কোন কোন ব্রিডের আপনি ক্রস করাবেন? এক একটা বাচ্চা বেশি প্রোডাকশন নিতে পারলে কিন্তু 4,000 টাকা করে ইনকাম হবে। জাতগুলো 6 মাস 5.5 মাসে কিন্তু 1 কুইন্টাল করে হচ্ছে। তার জন্য অবশ্যই ব্রিডটা ঠিক রাখবেন। আর মিক্সড ব্রিড কি বলুন তো? নমস্কার, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, আমি কথা দিয়েছিলাম যে পিগ ফার্মের উপর আমি এক একটা এপিসোড তৈরি করব, এক একটা পয়েন্ট নিয়ে। অলরেডি আমরা দুটো পয়েন্টের উপর দুটো এপিসোড তৈরি করেছি। যেমন প্রথম পয়েন্টে ছিল এফএমডি এবং সোয়াইন ফ্লু হওয়া থেকে ফার্মকে কীভাবে বিরত রাখবেন, এবং যদি এফএমডি এবং সোয়াইন ফ্লু হয়ে যায় তাহলে আপনার কী করণীয়, কোন মেডিসিন ব্যবহার করবেন, এটা বলেছিলাম। তারপরের একটা এপিসোডে একটা টপিক আলোচনা করেছিলাম যে আপনি শূকর পালন করতে গেলে 10টা পয়েন্ট আপনাকে জানতে হবে। সেই 10টা পয়েন্ট কিন্তু আলোচনা করেছি, ইতিমধ্যে অনেকেই দেখেছেন। আর যারা দেখেননি অবশ্যই এই ভিডিওটা দেখার পরে সেই ভিডিওগুলো দেখে নেবেন, চ্যানেলে গিয়ে দেখে নেবেন, বা প্লে লিস্টেও পেয়ে যাবেন, বা স্ক্রিনের লাস্টেও পেয়ে যাবেন, এই ভিডিওর লাস্টে। কারণ আমি অনেক দেখেছি যারা শূকর পালন করেন, একটা বা দুটো বা তিনটে, অনেকেই পালন করছে, অনেকেই বড় ফার্ম করছেন, অনেকেই ছোটো, কেউ মাঝারি ফার্ম করছেন, কিন্তু তারা কিন্তু সঠিকভাবে ফার্ম করছে না, যার জন্য কিন্তু অনেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা আমি ভাবলাম অনেক তো ফার্ম ভিজিট করেছি, তাহলে আমি কিছু ইনডোর শ্যুট করি যেখানে আমি সঠিক ইনফরমেশনটা আমি দিতে পারবো। তার জন্য আমি ভাবলাম যে এরকম একটা করে এপিসোড তৈরি করব। তো যাই হোক, আজকে আমরা যে এপিসোডটা শুরু করব সেটা হচ্ছে সঠিক ব্রিড সিলেকশন। আপনি সঠিক ব্রিড কীভাবে সিলেকশন করবেন, কোন ব্রিডটা নিয়ে আপনি ফার্মিং করবেন, ফ্যাটেনিং করতে গেলে কোন ব্রিডটা আপনার লাগবে, এবং ব্রিডিং সেট আপ করতে গেলে আপনি কোন ব্রিডটা নিয়ে আপনি ফার্মিং করবেন, বা কোন জাতের শূকর নিয়ে আপনি ফার্মটা শুরু করলে, বা আপনার ফার্মে যদি সেই জাতটা থাকে তাহলে বেশি প্রফিট করতে পারবেন, তার উপরে আজকে আলোচনা থাকছে। তো আলোচনা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি আগের এপিসোডগুলো কত মিনিট করে দেখেছেন সেটা কিন্তু আপনাকে কমেন্টসে লিখতে হবে, এবং আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও লিখতে হবে, আপনার কতগুলো ফার্ম আছে সেটা লিখতে হবে, এবং আপনার কি কি সমস্যা হচ্ছে সেইগুলো যদি কমেন্টসে লেখেন তাহলে কিন্তু তার উপর আমি কিন্তু একটা ভিডিও তৈরি করব, তাহলে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো চলুন আজকের প্রতিবেদন শুরু করি। আর আপনারা জানেন পশ্চিমবঙ্গে একটা সুনামধন্য প্রতিষ্ঠান ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট, এরা প্রতি মাসেই শূকর পালনের উপর প্রশিক্ষণ করায়। তো প্রতি মাসেই করায়। তা আপনি যে মাসে ভিডিওটি দেখছেন এই মাসেও প্রশিক্ষণটা হবে। তো প্রশিক্ষণের ডেট, কী কী কন্ডিশন রয়েছে, কিভাবে আপনি নাম রেজিস্ট্রেশন করে ট্রেনিংটা নিতে পারবেন, তার জন্য স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বার যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আপনি এই ট্রেনিং বিষয়ে তথ্য জানতে পারবেন। আর যেহেতু লাইভ স্টক নিয়ে আপনি বিজনেস করতে যাচ্ছেন বা ফার্ম করতে যাচ্ছেন, এদের বিভিন্ন রোগ ব্যাধি হয়, অনেক সময় শূকর মারা যায়, ট্রিটমেন্ট পায় না সঠিক, মেডিসিন পায় না সঠিক, তার জন্য কিন্তু ফার্মটা কিন্তু লসের দিকে রান করে। তার জন্য কোনো রিস্ক নেবেন না, আগে প্রশিক্ষণ নিন, আগে শিখুন, জানুন, বুঝুন, তারপর আপনারা এই ফার্মে আসবেন, তাহলে কিন্তু লসের সম্ভাবনা খুবই কম রয়েছে। না জেনে না বুঝে কোনো স্টেপ আগাবেন না, আগে লার্নিং তারপর হচ্ছে আর্নিং, এটা মনে রাখবেন। তা চলুন, যারা ট্রেনিংটা নিতে যাচ্ছেন নাম রেজিস্ট্রেশন করে স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করুন, আপনার নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আপনি ওই নির্দিষ্ট ডেটে এসে ট্রেনিংটা করতে পারবেন। তো ব্যাপার হচ্ছে আগে আপনার লক্ষ্য ঠিক করতে হবে যে অ্যাকচুয়ালি আপনি কি করছেন, ব্রিডিং সেট আপ করবেন না ফ্যাটেনিং সেট আপ করবেন। ব্রিডিং সেট আপ করলে কোন কোন প্রজাতি ভালো, ফ্যাটেনিং করলে কোন কোন প্রজাতি ভালো, কোন প্রজাতির মাংস সবচেয়ে বেশি টেস্ট, এইসব তথ্য থাকছে
এর সাথেও আমি পিওর ব্রিড, ক্রস ব্রিড, মিক্সড ব্রিড, ইনব্রিডের ব্যাপারটাও বলবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। দেখা যায় 20-25 মিনিটের বেশি হলে কিন্তু অনেকে ধৈর্য সহকারে দেখে না। আর যদি আপনারা বেশিক্ষণ না দেখেন তাহলে আমার মনে হয় যে এরকম এপিসোড করে আমার কোনো লাভ নেই। কারণ আপনারা অনেকে আমাকে কমেন্টসে বলেন যে দাদা অ্যাকচুয়ালি একটু ভিডিওটা লং করুন, আবার অনেকেই ফোন করে বলুন দাদা ইউটিউবে একটু ইনফরমেশন দিন, তা আমি তার উপরে ভিডিওটা তৈরি করছি। তো সর্বপ্রথম পয়েন্টটা হচ্ছে, আপনি যদি ব্রিডিং সেট আপ করেন বা প্রজনন ফার্ম করেন, সেক্ষেত্রে বেশি বাচ্চা পাওয়াটা কিন্তু আপনার উদ্দেশ্য থাকতে হবে, যে আপনি যে মাস শুকরগুলো লালন পালন করছেন সেখান থেকে সবচেয়ে বেশি বাচ্চা আপনাকে প্রোডাকশন নিতে হবে, তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। যদি মনে করুন একটা মাস শুকর থেকে কোনোটাই দেখেন যে 14-15টা হয়, কোনোটাই দেখা যায় 5-6টা হয়, কোনোটা 8-9টাও হয়, আবার কোনোটাও 17-18টাও বাচ্চা হয় কিন্তু, তাই না? তাহলে শুকর দুবার বাচ্চা দেয় বছরে, দুবার যদি বাচ্চা দেয়, আপনি অ্যাভারেজ 10টা করেও যদি বাচ্চা ধরেন, তাহলেও কিন্তু 20টা বাচ্চা আপনি একটা মা শুকর থেকে পেতে পারেন। আর 20টা বাচ্চার বর্তমান বাজার মূল্য হচ্ছে 4000 টাকা। একটু ভালো কোয়ালিটির, কম দামেও আছে এবং বেশি দামেও কিন্তু আছে। আমি অ্যাভারেজ ধরছি, অ্যাভারেজ যদি 4000 টাকাও হয়, তাহলে 20টা মা শুকর বাচ্চার দাম হচ্ছে আপনার 80,000 টাকা। আর একটা মা শুকর লালন পালন করতে খরচা হয়েছে প্রায় 25 থেকে 30 হাজার টাকার মধ্যে। সেখানে আপনি দেখা যাচ্ছে যে প্রায় 40 থেকে 50 হাজার টাকা কিন্তু একটা মাসের থেকে কিন্তু ইনকাম করতে পারেন। কিন্তু কথাটা হচ্ছে, আপনাকে কিন্তু একটা মা শুকর থেকে সবচেয়ে বেশি বাচ্চা প্রোডাকশন নিতে হবে। আমি 10টা করে ধরেছি, সেখানে যদি আপনি অ্যাভারেজ 12টা করে যদি ধরেন, তাহলেও বছরে 24টা বাচ্চা, মানে এক একটা বাচ্চা বেশি প্রোডাকশন নিতে পারলেই কিন্তু 4000 টাকা করে ইনকাম হবে। তার জন্য আপনি কোন কোন জাত বা কোন কোন ব্রিডটা আপনি ফার্মে রাখবেন, তাহলে সবচেয়ে বেশি বাচ্চা পাওয়া যেতে পারে। তার মধ্যে রয়েছে যেমন লাজ হোয়াইট এবং ল্যান্ডেস। লাজ হোয়াইটের মধ্যে আপনার লাজ হোয়াইট আছে, দেখবেন যে কান খাড়া, পিঠ লম্বা, এগুলো হচ্ছে লাজ হোয়াইট বলে। আর একটা আছে মিডিল হোয়াইট, কান খাড়া কিন্তু পিঠটা হচ্ছে ধনুকের মতন গোল। ঠিক আছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্রিডগুলো। আপনি এই প্রজাতিটি কিন্তু সবচাইতে বেশি বাচ্চা দেয়, লার্জ হোয়াইট ইয়র্কশায়ার বা মিডল হোয়াইট ইয়র্কশায়ার সবচাইতে বেশি বাচ্চা দেয়। আর ভালো মা হয় হচ্ছে ল্যান্ডেস। ল্যান্ডেসের পাশাপাশি ইয়র্কশায়ারকে কিন্তু ভালো মা হয়, আবার ভালো বোরও কিন্তু ল্যান্ডেস ভালো বোর হয় কিন্তু। তাহলে আপনি যদি প্রজনন মানে ব্রিডিং সেট আপ করেন, তাহলে বেশি বাচ্চা প্রোডাকশন নিতে হবে, এই টার্গেটটা আপনাকে রাখতে হবে। তার জন্য মাকে কিন্তু প্রপার ম্যানেজমেন্টে রাখতে হবে, প্রপার ফিট করতে হবে, সিস্টেমে আসতে হবে। প্রপার ব্রিড তো বললামই, পিওর ব্রিড হতে হবে। পিওর ব্রিড হলে সবচেয়ে ভালো হয়। পিওর ব্রিডটাকে আমি আস্তে আস্তে বলবো, ভিডিওটা লং হবে, ধৈর্য সহকারে দেখবেন। এরপরে হচ্ছে লার্জ হোয়াইট এবং ল্যান্ডেস, খুবই ভালো, এগুলো সাশ্রয়ী সহজে পাওয়া যায়। এদের বাচ্চার সংখ্যাও মা হওয়ার ক্ষমতা খুবই ভালো, অর্থনৈতিকভাবে এর সবচেয়ে বেশি লাভজনক। মানে আপনি যদি বাচ্চা বেশি হয় তাহলে তো অবশ্যই এটা লাভজনকই কিন্তু হবে। এরপর আমরা আসি যে এর চেয়েও যদি আরও ভালো নিতে যান, তাহলে আপনাকে কিন্তু ইসের মধ্যে আসতে হবে, হাইব্রিডের মধ্যে আসতে হবে। হাইব্রিড যে রয়েছে TN70, তারপর বোরাপ, এগুলো হচ্ছে হাইব্রিড কোয়ালিটি। আমাদের এখানে খুবই কম পাওয়া যায়, রিয়ার, আমার জানা মতে পাওয়া যায় না। এখন আপনাদের জানা মতে যদি পাওয়া যায় অবশ্যই কমেন্টসে লিখবেন, তাহলে খুবই হয়। এদের বাচ্চা দেওয়ার ক্ষমতা আরও বেশি এবং বাচ্চাগুলো হৃষ্টপুষ্ট, মানে সুস্থ ভালো হয়, গ্রোথ ভালো নেয় বাচ্চাগুলোকে কিন্তু। তাহলে কি সেই জাতটা হচ্ছে কম্বোরাপ, আর একটা হচ্ছে TN70। এটা হচ্ছে আরও ভালো জাত। এদের জেনেটিক্স, এদের যেহেতু হাইব্রিড কোয়ালিটি, যার কারণে কিন্তু এদের জেনেটিক উন্নত হয়, বাচ্চার সংখ্যা বেশি এবং বাচ্চাগুলো দ্রুত বড় হয় কিন্তু। আমি যেটা বলে দিলাম, হৃষ্টপুষ্ট হয়, শক্তিশালীও হয় কিন্তু এই কম্বোরো আর হচ্ছে TN70। এছাড়াও এটা হচ্ছে ব্রিডিং সেট আপে গেল। এরপর হচ্ছে আসি, আপনার যদি ফ্যাটেনিং করেন, অনেকেই বলেন যে দাদা আমি এত পরিমাণ খাবার খাওয়াচ্ছি কিন্তু আমার শুকর গ্রোথ নিচ্ছে না, এইরকম অনেকেই বলেন। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি জেনেটিক্স প্রবলেম। মানে আপনি সব শুকরকেই ভালো খাওয়ালে যে তারা খুব তাড়াতাড়ি গ্রোথ নেবে এবং খুব বড় হবে, এমনটা নয় কিন্তু। আপনাকে সঠিক ব্রিড সিলেকশন করতে হবে, যে কোন প্রজাতি নিয়ে আপনি ফার্ম শুরু করলেন বা ফার্মে সেই প্রজাতি আছে, তাদেরকে নির্দিষ্ট পরিমাণ খাবার খাওয়াবেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণ গ্রোথ নেবে। যেমন বর্তমানে দেশি শুকরগুলো দেখুন আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে, ওগুলো 1 বছর খাওয়ালেই কিন্তু ওরা 1 কুইন্টাল হয় না,
তাহলে আপনি যদি প্রপার ফিডে আসেন তাহলে তো ওই অ্যানিম্যালটা নিয়ে যদি আপনি চাষবাস করেন তাহলে তো আপনার লস হবে না। আর তাহলে হচ্ছে এর জন্য আপনাকে কী করতে হবে, ভালো মাংসের জন্য সবচেয়ে ভালো মাংসের টেস্ট কিন্তু ডিউরকের খুব সুন্দর মাংসের টেস্ট। যারা আমরা এই যে কালোগুলো বলেন, কালো শুকর এর চেয়েও কিন্তু মাংসের টেস্ট বেশি আছে ডিউরকের। তাহলে হচ্ছে ডিউরক, বার্কশায়ার, হ্যাম্পশায়ার দেখতে পাচ্ছেন, ছবিতে দেখতে পাচ্ছেন যে কালো কালোগুলো বুকের উপর দিয়ে সাদা এই দাগগুলো, এটা হচ্ছে হ্যাম্পশায়ার। আর হচ্ছে বার্কশায়ারগুলো আছে কালো। আর হচ্ছে দেখুন ডিউরকগুলো হচ্ছে সোনালি কালারের, মানে খয়েরি কালার বলে নাকি সোনালি কালারে বলে, এইগুলো হচ্ছে আপনার ডিউরক। এই ডিউরকগুলো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখুন ব্যাপারটা হচ্ছে কি যে আপনারা যদি এইগুলো দিয়ে যদি আপনার ফ্যাটেনিং করেন, মানে তাহলে খুব গ্রোথ নয়, খুব তাড়াতাড়ি খুব গ্রোথ নয়, খুবই ভালো নয়। কিন্তু এক্ষেত্রে আপনার লার্জ হোয়াইট ইয়র্কশায়ার দিয়েও কিন্তু আপনি ফ্যাটেনিং করতে পারেন, খুবই ভালো, ওটাও ভালো, মার জন্য যেমন ভালো লার্জ হোয়াইট ইয়র্কশায়ার ল্যান্ডেজ, সেরকম ফ্যাটেনিংয়ের জন্যও ভালো। সাথে আপনার বার্কশায়ার, হ্যাম্পশায়ার, ডিউরক এইগুলো কিন্তু খুবই ভালো এবং হাই গ্রোথ নেয়, এদের মাংসর খুব টেস্ট আছে এবং বাজারে প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে কিন্তু। তাহলে ফ্যাটেনিং করতে গেলে আপনারা মেন করে ডিউরক, বার্কশায়ার, হ্যাম্পশায়ার, লার্জ হোয়াইট, ল্যান্ডেজ এইগুলো চয়েস করবেন। এইগুলো দিয়ে আপনার কিন্তু লাভজনকভাবে কিন্তু ফার্মিংটা চালিয়ে যেতে পারবেন। তো এরপরে হচ্ছে দেখুন, আমি বারবারই বলি যে আপনি প্রফিট তখনই করতে পারবেন যদি আপনি ভালোভাবে শিখতে পারেন। ভালোভাবে না শিখেন তাহলে কিন্তু আপনি কোনো কিছু জানতে পারবেন না, ডেভেলপমেন্ট করতে পারবেন না। বারবার ফোন করবেন আমাদেরকে, একটু অনেকেই আছে পুরো ভিডিওটা না দেখেই ফোন করে, দাদা এইটা ওটা কী হবে, দাদা এটা কী হবে। আমি তাদেরকে বলি, দাদা পুরো ভিডিওটা দেখুন, আপনি যে ইনফরমেশনটা জানতে চাচ্ছেন সেটা ভিডিওর মধ্যে বলা আছে, ঠিক আছে। দেখুন আমার ভিডিওটা যখন আমি ইউটিউবে ছাড়ি তখন কিন্তু 5,000 10,000 করে ভিউ হয়, মানে 5,000 10,000 করে লোক দেখে। কিন্তু সবাই যদি ফোন করেন তাহলে আমি কাকে উত্তরটা দেবো? তার জন্য আমি ভাবলাম যে একবার ইউটিউবে বলে দিই, যে দেখবে সে শিখতে পারবে বা জানতে পারবে। তো এরপরে আমি দেখাবো হচ্ছে পিওর ব্রিড, ইনব্রিড, ক্রস ব্রিড, মিক্স ব্রিড। ভিডিওটা একটু দীর্ঘায়িত হবে, ধৈর্য সহকারে দেখবেন। আর একটা জিনিস কি জানেন তো, যে আপনারা একটা প্রশিক্ষণ নিয়ে নেবেন। প্রশিক্ষণ নিয়ে নিলে কিন্তু আপনি আরও বেটার শিখতে পারবেন। আপনি সামনে সামনে হাতে কলমে শিখতে পারবেন, হাতে কলমে দেখতে পারবেন। এখন তো ইউটিউবে দেখতে পাচ্ছেন, তখন সামনে সামনে কিন্তু দেখতে পারবেন। তা ট্রেনিং সেন্টারের ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। অনেকেই তো বলে যে কি ট্রেনিং সেন্টারে অ্যাড হচ্ছে নাকি, বা শুধু ভিডিওর মধ্যে শুধু ট্রেনিংয়ের কথা বলছেন, ট্রেনিং সেন্টারের কথা বলছেন, এই কথা বলে। অ্যাকচুয়ালি কী বলুন তো, প্রকৃত শিক্ষা ছাড়া কিন্তু কখনো কেউ ডেভেলপমেন্ট করতে পারে না। দেখুন আপনি এই 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ভিডিওতে কী শিখবেন, যেখানে 3-4 দিনে একটা ট্রেনিং সেশনে শেখানো হয়, একটা ফুল একটা সিলেবাস থাকে এবং প্রতিটা পয়েন্টের উপর সিলেবাস থাকে। সেই পয়েন্টগুলো, সেই সিলেবাসগুলো কমপ্লিট করা হয়। অনেকেই তো প্রথম যখন ট্রেনিং করতে আসে এ প্রশ্ন ও প্রশ্ন, যখন পুরো ক্লাসগুলো কমপ্লিট হয় তখন কিন্তু তাদের আর কোশ্চিন থাকে না, তারা সবই জেনে যেতে পারে। যাদের মনে এতগুলো কোশ্চিন ছিল কিন্তু ট্রেনিংয়ে এসে সবগুলো জানতে পারে। সেখানে মেডিকেলের ব্যাপারটা থাকে, যেমন একটা শুকরে কী কী রোগ হয়, তার জন্য কী কী মেডিসিন ব্যবহার করতে হয়, কী ডোজে ব্যবহার করতে হয়, আপনি কীভাবে খাবার ফিড তৈরি করবেন, একটা ফিড তৈরি করতে গেলে কী কী দিতে হয়, তারপর আপনি বায়োসিকিউরিটি কী রাখবেন, তারপর যখন বাচ্চা প্রসব হবে তখন বাচ্চার কী যত্ন নেবেন, কীভাবে বাচ্চাটাকে ডেলিভারি করাবেন, বাচ্চা যদি জ্বরে আটকে যায় সেটা কী করতে হবে, এইরকম একটা ভালো বোরকে কীভাবে যত্ন নিতে হবে, কোথায় মার্কেটিং করবেন, কোথায় বিক্রি করবেন, এগুলো একটা ভ্যাস্ট একটা কিন্তু সিলেবাস। এই সিলেবাসটা কিন্তু কমপ্লিট করা হয়। তার জন্য আমি বলছি যে আপনারা এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে আপনারা ভালো একটা প্রশিক্ষণ সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে নিন। আর এইরকম একটা প্রশিক্ষণ সেন্টার কৃষ্ণনগরের ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট, এটা সত্যিই খুব ভালো প্রশিক্ষণ করে। আপনারা সেখানে এসে ট্রেনিংটা নিতে পারেন। এখান থেকে আসাম, ত্রিপুরা, তারপর ঝাড়খণ্ড, বিহার আর ওয়েস্ট বেঙ্গল তো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, এবং কি উড়িষ্যা থেকেও কিন্তু অনেক লোকজন আসে এখানে ট্রেনিং নিতে। আর এরা হচ্ছে বেশি নিয়ে ট্রেনিং করায় না, এরা মাত্র 25 জন এক একটা করে ব্যাচ করে, 25 জনের বেশি নিয়ে এরা ট্রেনিং করায় না। কারণ এদের উদ্দেশ্য আছে প্রকৃত শিক্ষা দেওয়া, যাতে প্রতিটা চাষি হাতে কলমে ভালোভাবে শিখতে পারে। আর যদি অনেক গাদাগাদি চাষিরা আসে তাহলে কিন্তু ভালোভাবে শেখানো সম্ভব হয় না।
তো দেখুন এবার আমরা আসি পিওর ব্রিড। পিওর ব্রিডটা কেন দরকার আপনার ফার্মে? পিওর ব্রিডটা কেন দরকার? অ্যাকচুয়ালি পিওর ব্রিডটা দরকার এই জন্যই, পিওর ব্রিড না হলে কিন্তু আপনি ভালো ফ্যাটেনিং করার জন্য ভালো ক্রস ব্রিড পাবেন না, কারণ ক্রস ব্রিডের অ্যানিমেলগুলো ভালো গ্রোথ নেয় কিন্তু। তো পিওর ব্রিডটাকে আমি একটু বুঝিয়ে দিই। দেখুন এখানে ছবিতে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন ছবিতে দেখতে পাচ্ছেন যে একটা লার্জ হোয়াইট বোর আর একটা হচ্ছে লার্জ হোয়াইট শো, মানে বোর মানে পাঠা শুকুর আর শো মানে মা শুকুর, মানে গিল্ড বলতে যাদের একবারও বাচ্চা হয়নি তাদেরকে গিল্ড বলি। যেমন 60-70 কেজি 80 কেজি ওজনের মা শুকুরগুলোকে গিল্ড বলা হয়, আর যাদের যেগুলো বাচ্চা দিয়ে দিয়েছে সেগুলো শো বলা হয়। যখন আপনি একটা পিওর লার্জ হোয়াইট বোরের সঙ্গে পিওর লার্জ হোয়াইট শোর যখন ক্রস করাবেন, ক্রস করানোর পরে যে বাচ্চাটা হবে সেটাকে আমরা পিওর ব্রিডের বাচ্চা বলবো। পিওর ব্রিডের বাচ্চা বলবো, পিওর ব্রিড লার্জ হোয়াইট বাচ্চা, পিকলেট দেখতে পাচ্ছেন। আর বাচ্চাকে শুকরের বাচ্চাকে ইংরেজিতে পিকলেটস বলে। তো দেখুন এটা হচ্ছে ব্যাপার, এটা ধারাবাহিকতা। আপনি যদি মনে করেন যে ডিউরকের সঙ্গে পিওর ডিউরকের সঙ্গে শোর সঙ্গে পিওর ডিউরকের বোর ক্রস করিয়ে যে বাচ্চাটা হবে সেটা কিন্তু পিওর ডিউরকের বাচ্চা হবে কিন্তু, মানে পিওর ডিউরক পিকলেট হবে কিন্তু। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য হচ্ছে আপনারা সবসময় ঠিক রাখবেন যে তার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবেন যাতে পিওর ব্রিডটা ঠিক থাকে। এখন তো পশ্চিমবঙ্গে সব মিক্সড ব্রিড হয়ে গেছে, পিওর ব্রিড নেই। একমাত্র আমার দেখার মতে কয়েক জায়গায় আছে, তার মধ্যে আশেপাশে সোমনাথ মণ্ডল বর্ধমানের নাসি গ্রামে যার ফার্মটা রয়েছে সেখানে কিন্তু পিওর ব্রিডটা রয়েছে। আপনারা যদি কেউ মনে করেন যে সেখান থেকে পিগলেট কালেকশন করে নেক্সট পিওর ব্রিড রেডি রাখবেন, সেখান থেকে কিন্তু নিতে পারেন। আর হচ্ছে এক্ষেত্রে কী হয় বলুন তো, হ্যাঁ মানে কারণটা কি, যখনই আমরা পিওর ব্রিডটা করব তখন এদের ধারাবাহিকতা ঠিক থাকবে। এছাড়াও কী হবে বলুন তো, যে যেমন শরীরের গঠন ঠিক থাকবে, বৃদ্ধির ধরন, মা হওয়ার ক্ষমতা এবং প্রজনন ক্ষমতা অক্ষুণ্ণ থাকবে, মানে কোনো পরিবর্তন হবে না। যখনই জেনেটিক্স পরিবর্তন হবে তখনই কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যখন আপনি পিওর ব্রিড পাচ্ছেন, পিওর ব্রিডের সঙ্গে পিওর ব্রিড কোর্স করে যে বাচ্চাগুলো পিওর হচ্ছে সেগুলোর মধ্যে কিন্তু জেনেটিক্স ঠিক থাকবে, জেনেটিক্সের কিন্তু কোনো পরিবর্তন হবে না কিন্তু। আর এই জন্য হচ্ছে ব্যাপার কি, যে পিওর ব্রিডটা ঠিক রাখবেন। আপনার ফার্মে যদি মনে করেন যে ফ্যাটেনিং করবেন, তাহলে পিওর ব্রিড কোর্স করিয়ে কিন্তু, মানে এক জাতের পিওর ব্রিড অন্য জাতের পিওর ব্রিডে কোর্স করিয়ে কিন্তু আপনি কিন্তু ক্রস ব্রিড পেতে হচ্ছে। এটা পরের পয়েন্ট আছে, আমি একটু দেখাচ্ছি। এই দেখুন হ্যাঁ, এই দেখুন ক্রস ব্রিডটা কি, আমরা পিওর ব্রিডটা জানলাম। এবার ক্রস ব্রিডটা হচ্ছে কি, মনে করুন যে পিওর লার্জ হোয়াইট ইয়র্কশায়ারের বোর এবং পিওর ল্যান্ডেসের শো, কোনো একটা উন্নত জাতের পিওর ব্রিড অন্য কোনো উন্নত জাতের পিওর ব্রিডের সঙ্গে যদি আপনি ক্রস করিয়ে যে বাচ্চাটা হয় সেটাকে ক্রস ব্রিড বলে। অর্থাৎ আপনি মনে করুন যে পিওর ডিউরকের সঙ্গে পিওর লার্জ হোয়াইট ইয়র্কশায়ারকে ক্রস করালেন, যে বাচ্চাগুলো হলো সেটাকে কিন্তু আমরা ক্রস ব্রিডের পিগলেটস বলবো। সেখানে হচ্ছে কি হয় যে ডিউরকের গুণও থাকছে এবং লার্জ হোয়াইটের গুণটাও কিন্তু থাকছে, তার জন্য এটাকে আমরা ক্রস ব্রিড বলবো। তার সবচেয়ে ভালো ফল পেতে গেলে কোন ব্রিডের আপনি ক্রস করাবেন? সবচেয়ে ভালো পেতে গেলে লার্জ হোয়াইটের সঙ্গে আপনি ল্যান্ডেসের ক্রস করাতে পারেন, ডিউরকের সঙ্গে ল্যান্ডেসের ক্রস করাতে পারেন এবং হামশায়ারের সঙ্গে লার্জ হোয়াইটের ক্রস করাতে পারেন, তাহলে কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় কিন্তু। এইগুলো কি বলেন তো, এইগুলোর ক্ষেত্রে হয় কি, যেহেতু দুটো ব্রিডের জিন একত্রিত হচ্ছে তার জন্য কিন্তু এদের উন্নত পারফরমেন্স হয়, মানে এটা উন্নত গ্রোথ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় এদেরকে, এরা অল্প খেয়ে বেশি গ্রোথ নেয়,
তার জন্য যারা বড় বড় ফ্যাটিং ফার্ম করে তারা কি করে, এই ক্রস ব্রিডের এনিম্যাল F1 যেটাকে বলে F1 বাচ্চা, মানে যখন একটা উন্নত জাতের প্রজাতির সঙ্গে অন্য কোনো উন্নত জাতের পিওর ব্রিডের ক্রস করানো হবে, যে বাচ্চাগুলো হয় সেটাকে F1 বাচ্চা বলে। এই F1 বাচ্চা কিন্তু ভালো গ্রোথ নেই, অল্প খেয়ে বা পরিমাণ মতন খেয়ে কিন্তু বেশি পরিমাণ গ্রোথ নেয়। আপনারা শুনেছেন না 5 মাস, 5.5 মাস, 6 মাসে 1 কুইন্টাল হয়, এইগুলো সেই কোয়ালিটির প্রজাতি। যদি F1 হয় তাহলে কিন্তু ভালো গ্রোথ নিয়ে নেবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপারই। তাহলে আমরা পিওর ব্রিড বুঝলাম, ইনব্রিড বুঝলাম। তাহলে বুঝলাম যে পিওর ব্রিড কেন রাখবো, মানে যদি ধারাবাহিকতা ঠিক রাখার জন্য আমাদের পিওর ব্রিড দরকার, আর উন্নত পারফরমেন্স, উন্নত দ্রুত বর্ধনশীল অ্যানিম্যাল প্রস্তুত করতে আমরা ক্রস ব্রিডের অ্যানিম্যালগুলো কিন্তু আমরা ফার্মে রাখবো। এবার দেখুন যে এখানে কিছু আছে জনপ্রিয়, দেখুন এখানে লেখা আছে যে জনপ্রিয় কার্যকরী কম্বিনেশন, যেমন লার্জ হোয়াইট এবং ল্যান্ডেসের যদি আমরা মূলত যদি দেখুন জনপ্রিয় ও কার্যকরী কিছু কম্বিনেশন কোনটার সঙ্গে ক্রস করালে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়, সেটা কিন্তু আমি আগেই এইখানে যে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন আগেই বলে দিয়েছি, তারপর একবার বলছি। যদি আপনারা যদি লার্জ হোয়াইট এবং ল্যান্ডেসের মধ্যে ক্রস করান তাহলে কিন্তু খুবই ভালো, এর বাচ্চার সংখ্যা বেশি হয় এবং মা শুকরটি বাচ্চার ভালো যত্ন নেয়। আর যদি আপনি লার্জ হোয়াইট এবং ডিউরক বা ল্যান্ডেজ বা ডিউরক আপনি ক্রস করান তাহলে এরা কিন্তু মাংস উৎপাদনের ক্ষেত্রে খুবই ভালো, এদের বৃদ্ধির হার এবং মাংসের গুণগত মান কিন্তু উভয় খুবই ভালো হয়। বিদেশি জাত এবং স্থানীয় জাত, অনেকেই আছে যে বিদেশি জাত সরাসরি অন্য দেশ থেকে আনলো, এনে আমাদের দেশীয় কোনো প্রজাতির সঙ্গে ক্রস করালো। সেক্ষেত্রে হচ্ছে আমাদের দেশে যে ওয়েদার রয়েছে, আমাদের রাজ্যের ওয়েদার রয়েছে সে বা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন যে দেশীয় ব্রিড রয়েছে তার সঙ্গে ক্রস করালে জেনেটিক্সের আদান প্রদান হওয়ার ফলে কিন্তু যে বাচ্চাগুলো হয় তারাও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে। 3-ওয়ে ক্রসটা কি বলুন তো, আপনি মনে করুন যে পিওর ব্রিডের দেখা যায় পিওর ব্রিডের আপনি যে F1 বাচ্চাগুলো হলো, মানে পিওর ব্রিডের সঙ্গে আর একটা পিওর ব্রিডের কোর্স করিয়ে যে বাচ্চা হলো সেটা F1, সেই F1কে যদি আপনি ডিউরক দিয়ে কোর্স করান তাহলে কিন্তু আরও বেস্ট রেজাল্ট ভালো পাওয়া যায়, সেই বাচ্চা আরও বেশি দ্রুত বৃদ্ধিশীল হয়। তার জন্য আমি সবসময় বলি যে আপনারা যদি পারেন একটা ডিউরকের বাচ্চা কিন্তু আপনি বা কিনে এনে কিন্তু সেটাকে বোর করে রেডি করতে পারেন কিন্তু, ঠিক আছে। তাহলে এগুলো হয়ে গেল। এবার আমরা তাহলে আমরা কি দেখলাম, পিওর ব্রিড দেখলাম, ক্রস ব্রিড দেখলাম। এরপরে আমরা দেখব হচ্ছে মিক্সড ব্রিড এবং ইনব্রিড। ইনব্রিডটা কি হচ্ছে, যখন রক্তের সম্পর্ক রয়েছে এইরকম কোনো প্রজাতিকে যদি আপনি ক্রস করান তাহলে কিন্তু সেটাগুলোকে ইনব্রিড হয়, মানে ব্লাড লাইন যদি একই থাকে তাদেরকে ক্রস করালে কিন্তু সেগুলোকে ইনব্রিড বলে। ইনব্রিড সবচেয়ে খারাপ, যেমন ভাই বোনের মধ্যে ক্রস করানো, বাবা এবং মেয়ের মধ্যে ক্রস করানো, মা এবং ছেলের মধ্যে ক্রস করানো, ঠাকুরদা বা নাতি, মানে ঠাকুরদা কি বলবো, মানে কীভাবে বোঝাবো আপনাকে আমি, যাই হোক বুঝতে পারছেন, মানে রক্তের সম্পর্ক থাকবে এমন কোনো ব্লাড লাইনের সঙ্গে কিন্তু আপনারা কখনোই ক্রস করাবেন। এর ফলে কী হয়, প্রজাতিটা আস্তে আস্তে কিন্তু ছোটো হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম হয়, যাদের রোগ বেশি হয়, গ্রোথ ভালো নেয় না, বাচ্চার সংখ্যা কম হয়, হ্যাঁ বিভিন্ন সমস্যা কিন্তু সৃষ্টি হয়। তার জন্য ইনব্রিড করবেন না। দেখবেন যে আমাদের বিভিন্ন যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা কিছু অঞ্চলে দেখবেন যে যারা বাড়িতে একটা দুটো করে কালো শূকর করে ছেড়ে দেয়, ছেড়ে দেয়, কখন ভাইয়ের সঙ্গে না বোনের সঙ্গে কার সঙ্গে ক্রস আছে তারা নিজেরাও জানে না। এর ফলে কী হচ্ছে দেখুন, ওই বাচ্চাগুলো 50-60 কেজির উপরে আর কিন্তু উঠছে না, তাই না, আর অন্যান্য তাও 1-1.5 বছর লেগে যাচ্ছে। আর এই উন্নত জাতগুলো 6 মাস 5.5 মাসে কিন্তু 1 কুইন্টাল করে হচ্ছে। তার জন্য অবশ্যই ব্রিডটা ঠিক রাখবেন। আর মিক্সড ব্রিড কী বলুন তো, মিক্সড ব্রিড হচ্ছে এর ব্রিডের কোনো তারতম্য বোঝা যায় না, যে আপনি এর ডেটা নেই, এই মিক্সড ব্রিডের ডেটা নেই। কখনো দেখা যাচ্ছে লার্জ ওয়াটের সঙ্গে ইয়র্কশায়ারের ক্রস করানো হচ্ছে, F1 বাচ্চা হলো, F1কে আরেকটা F1 দিয়ে ক্রস করানো হচ্ছে, সেই F1 যে বাচ্চা হলো আরেকটা F1 দিয়ে ক্রস করানো হচ্ছে, মানে মিশিয়ে গেছে, যেটাকে আপনি নিজেও ধরতে পারবেন না এটা আসলে কোন ব্রিডের বাচ্চা, ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে আজকের পয়েন্টটা থাকলো। আজকে আমরা আলোচনা করলাম কি, যে ব্রিড সম্পর্কে আলোচনা করলাম, কোন ধরনের ব্রিড আপনি ফার্মে রাখবেন, ফ্যাটেনিং করার জন্য কোন ব্রিড রাখবেন, ব্রিডিং করার জন্য কোন ব্রিড রাখবেন সেটা আলোচনা হলো। তার সাথে আলোচনা হলো পিওর ব্রিড কাকে বলে,
তারপরে ক্রস ব্রিড কাকে বলে, ইনব্রিড কাকে বলে এবং মিক্সড ব্রিড কাকে বলে। সবসময় আপনারা পিওর ব্রিড এবং ক্রস ব্রিড নিয়েই কিন্তু আপনারা ফার্মটা করার চেষ্টা করবেন। তা চলুন আজকের প্রতিবেদন শেষ করি, দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে। আর কত মিনিট হলে ভালো হয় সেটা একটু কমেন্টসে লিখবেন, তাহলে কিন্তু আমরা সেই অনুসারেই কিন্তু প্রতিটি এপিসোড তৈরি করব। আর আপনারা যারা প্রশিক্ষণ নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন, তাহলে কিন্তু আরও বেটার কিছু শিখতে পারবেন। তা চলুন আজকের প্রতিবেদন শেষ করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর আপনার বন্ধুদের মধ্যে যারা শূকর পালন শুরু করবে বা অলরেডি শূকর পালন করছে তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার